بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান প্রভু যে মহান রব আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, হায়াত দিয়েছেন, পাশাপাশি সুস্থতার সহিত সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে মসজিদের মধ্যে আগে আগে আসার বসার এবং কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, নিয়ামতগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যদি আমরা তালাশ করি তাহলে দেখতে পাব যে আমাদের জীবনের দেয়া, জাতি হিসাবে আমাদেরকে দেয়া রবের পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামত সেটা হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আপনাকে আমাকে পাঠাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারা কত বড় সৌভাগ্যের বিষয়। এটা আমরা বিভিন্ন নবীদের দিকে তাকালে দেখতে পাই। অনেক নবী আমরা জানি, ঘটনা শুনেছি, তারা কামনা করত যে আমার নবুয়তের দরকার নেই,
ইয়া রব, আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে আমাকে পরিগণিত করে নেন। এই শেষ নবী, আখিরি নবীর উম্মতের অনেক দাম রয়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কেন দাম এত? এইগুলার মধ্যে আমরা আলোচনা করতে গিয়ে এক জমায় বলেছিলাম যে আমরা শ্রেষ্ঠ উম্মত এই জন্য কারণ আমাদের জন্য রয়েছে শ্রেষ্ঠ নবী। কারণ আমাদের নবীকে বলা হয় সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের সর্দার বলা হয় আমাদের নবীকে। সেদিক থেকে আপনি আমি অবশ্যই আনন্দিত হওয়া দরকার যে আমরা আল্লাহ তাআলার কাছে কোনোদিন চাই নাই যে আমাদেরকে আপনি নবী মুহাম্মদের উম্মত বানায় দুনিয়াতে পাঠান। আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ নবীর উম্মত না চাইতেই বানিয়ে দিয়েছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা হিজরি সনের দিক থেকে আমরা একটা ঐতিহাসিক মাসের মধ্যে বর্তমানে পদার্পণ করেছি। এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আজকে হচ্ছে 4 তারিখ। এই মাসটা কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? এই মাসটা মুসলিম উম্মার জীবনে এতটা স্মরণীয় দিন, স্মরণীয় মাস, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ এই মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার জন্য, বিশ্ববাসীকে হেদায়েতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্মদান করেছেন। সুবহানাল্লাহ। তো সেদিক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হিসেবে এই মাসটা মুসলমানদের জীবনে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস। কারণ এই মাসেই হেদায়েতের আলোকবর্তিকা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আগমন করেছিলেন। আল্লাহ রসুলের আগমনে আকাশ বাতাস পৃথিবী, পুরা পৃথিবী সেদিন আনন্দিত হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে। এই জন্য এই মাসটা আমাদের মুসলমানদের নিকট একটা আনন্দের মাস। তবে দুঃখজনক বিষয় হচ্ছে এই আনন্দের মাসের মধ্যে কতিপয় মুসলমান যারা অতি আবেগী হয়ে, অতি আগ্রহী হয়ে ইসলাম পরিপন্থী কিছু কাজ করে বসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, এই জন্য এই মাসটা আমাদের কাছে অবশ্যই দামি। এই জন্যই তো আমরা এই পুরা মাস ব্যাপী আল্লাহ রসুলের সিরাত নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি কেমন ছিল, মক্কায় কিভাবে আল্লাহ রসুলের দিন রাত্রি কেটেছে, মদিনাতে হিজরত করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশের অবস্থা কী ছিল, আল্লাহ রসুলের জীবন আদর্শ কী ছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই মাসব্যাপী আমরা আলোচনা করে থাকি। কারণ কি, আমরাও রাসূলের আগমনে খুশি, আমরাও রাসূলের আগমনে আনন্দিত। হাদিসের মধ্যে একটা কথা আসছে, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে ব্যক্তি কোনো জিনিস ভালোবাসে, কোনো একটা জিনিসের প্রতি যখন কারো মহব্বত হয়ে যায় তখন ওই জিনিসের আলোচনা সে বেশি বেশি পরিমাণে করে। আমার কাছে যদি কাউকে ভালো লাগে তখন আমি সবার কাছে গিয়ে তার সুনাম করি, প্রশংসা করি। কেন? কারণ তাকে আমার কাছে ভালো লাগে, এই জন্য তার আলোচনা করতেও আমার কাছে খুব ভালো লাগে, মজা লাগে। এই জন্য আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এ মাসে আগমন করেছেন। এই জন্য আমরা এ মাসে বেশি বেশি পরিমাণ রাসূলের মহাব্বতে আমরা রাসূলের সিরাত নিয়ে আলোচনা করি, রাসূলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করি, রাসূল কোন পথে চলতে বলেছেন এবং রাসূল কোন পথে চলতে নিষেধ করেছেন, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমরা আনন্দিত বিদায় রাসূলের আগমনে, এই জন্যই আমরা এই সমস্ত বিষয় নিয়ে বেশি পরিমাণ মাতোয়ারা হয়ে যাই। পুরা মাস ব্যাপী আমরা আল্লাহ রাসূলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করি। তবে দুঃখজনক বিষয় হচ্ছে, যেটা বলতেছিলাম, যে কিছু মানুষ আছে যারা অতি আবেগী হয়ে এমন কিছু কাজ করে বসে যেগুলা ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহ রসুলের আদর্শের সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন কী জন্য হয়েছিল, আল্লাহ রসুল কোন মিশন এবং ভিশন নিয়ে
পৃথিবীর বুকে আগমন করেছিলেন, ওই সমস্ত বিষয় ভুলে গিয়ে তারা বাহ্যিক কিছু আনন্দ নিয়ে পড়ে থাকে, যেগুলা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। আল্লাহ রসুলের আগমনের সাথে এইগুলার ন্যূনতম চুল পরিমাণ কোনো সম্পর্ক নেই। সুতরাং আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন আগমন ঘটেছিল, আল্লাহ রসুল কি মিশন কি ভিশন নিয়ে পৃথিবীর বুকে আগমন করেছিলেন, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কেন পাঠিয়েছিলেন এই পৃথিবীর বুকে, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। পাশাপাশি কোন কাজগুলো আল্লাহ রসুলের সাথে যায় না, আল্লাহ রসুলের সাহাবা একরাম করেন নাই, তাবেঈরা করেন নাই, তাবেঈনরা করেন নাই, লম্বা একটা সময় পর্যন্ত যে কাজগুলা সমাজের মধ্যে প্রচলিত ছিল না, যেগুলা কুসংস্কার বেদাত হিসেবে পরিচিত, ওইগুলোরও সামান্য পরিমাণে আলোকপাত করার চেষ্টা করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পৃথিবীর বুকে কেন ঘটেছিল, আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে কেন এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, আল্লাহ রসুলের কাজটা কি ছিল, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই সংক্ষিপ্তভাবে, তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে উদ্দেশ্য ছিল, ওইগুলো আল্লাহ রসুলের জন্মের সাথে সাথেই প্রকাশ হয়েছে। আমরা যারা ইতিহাস সামান্যতম পড়েছি, আল্লাহ রসুলের সিরাত যারা সামান্য থেকে সামান্যতম জানি, তারা বিভিন্ন ঘটনা শুনে থাকবো বিভিন্ন সময়ে। ওই ঘটনাগুলি আমরা আলোকপাত করার চেষ্টা করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন সময়ে আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য জন্মের সাথে সাথেই প্রকাশ পেয়ে গিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করবেন, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন সুবহে সাদিকের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছিলেন। তো এই রাত্রিতে বিভিন্ন ধরনের বড় বড় ঘটনা ঘটেছিল। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সাথে সম্পৃক্ত একটা ঘটনা হচ্ছে, পারস্যের বর্তমান সময়ে যেমন বর্তমান পৃথিবীর পরাশক্তি দাবি করা হয়, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, এরা হচ্ছে বর্তমান পৃথিবীর শক্তিধর রাষ্ট্র। এদেরকে যেমন বর্তমান পৃথিবীর সবগুলো রাষ্ট্র ভয় পায় যে তাদের কাছে উন্নত মানের অস্ত্র সামগ্রী রয়েছে, তাদের কাছে পুরা পৃথিবীর ক্ষমতা রয়েছে, এই জন্য যেমন বর্তমান সময়ে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, এছাড়াও আরও বড় বড় রাষ্ট্র যেগুলাকে বর্তমান সময়ে পরাশক্তি মানা হয়, যে তাদের সাথে লাগলে পারা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করতেছিলেন, ওই সময়েও পারস্যবাসীরা ছিল পৃথিবীর মধ্যে পরাশক্তি। বর্তমান আমেরিকা, রাশিয়া যেমন পরাশক্তি, অস্ত্র শস্ত্রে সজ্জিত, বিভিন্নভাবে সব কিছুর শক্তির দিক থেকে বর্তমান আমেরিকা, রাশিয়া যেমনভাবে নিজেদেরকে শক্তিশালী দাবি করে, তখনকার সময়ে আল্লাহ রসুলের আগমনের সময়ে তৎকালীন পারস্য, তৎকালীন রোম, সিরিয়া, এইগুলা ছিল পুরা পৃথিবীর পরাশক্তি, পুরা পৃথিবী পরিচালনা করত, তাদের মাধ্যমে পরিচালিত হইত। কিন্তু তারা কি মুসলিম ছিল? তারা কি ইসলামের আদর্শে অনুপ্রাণিত ছিল? না, তারা ছিল কুফফার, অগ্নিপূজক ছিল। তো আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করছেন, ওই দিক থেকেই পারস্যের একটা প্রসিদ্ধ প্রাসাদ ছিল, যেই প্রাসাদটা এত মজবুতভাবে তৈরি করা হয়েছিল যেটা ধ্বংস হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন, ওই দিন ওই প্রাসাদ থেকে 14টা ইট খসে পড়ে যায়। সুবহানাল্লাহ। ওই পরাশক্তি, পৃথিবীর পরাশক্তি কুফফার বাতিলদের মাথা ছিল পারস্য, রোম, সিরিয়া। ওই পারস্যের সবচেয়ে সুমজবুত যে প্রাসাদটা ছিল, ওই প্রাসাদের 14টা ইট খুলে পড়ে যায়। ওই তখন পারস্যের সম্রাট খুব চিন্তিত হয়ে পড়লেন, কি ঘটনা ঘটলো, এত পরিমাণ মজবুত অট্টালিকা থেকে 14টা ইট এমনি এমনি খসে পড়ে গেল। আল্লাহ রসুলের জন্মের সাথে সাথেই পৃথিবীকে কথার জানান দিচ্ছিল যে মুহাম্মদ চলে এসেছে, আজকে থেকে হকের আওয়াজ উঁচুতে থাকবে, বাতিল আজকে থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটার আলামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পারস্যের রাজপ্রাসাদে 14টা ইট খুলে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানান দিয়েছিলেন।
যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, ওই রাত্রিতে পারস্যের এক বিশাল ধর্মীয় যে পণ্ডিত ছিল, ধর্মযাজক পাদ্রী ছিল, ওই পাদ্রী রাত্রের বেলায় স্বপ্ন দেখল যে আরবের থেকে একটা ঘোড়া, তেজস্বী একটা ঘোড়া বিশাল বড় উটের বাহিনী নিয়ে পারস্যের দিকে আসতেছে এবং পুরা পারস্যব্যাপী তারা একদম চষে বেড়াচ্ছে, তাদেরকে রুখার মতো কেউ নাই। এই স্বপ্নটা দেখার পর পারস্যের সম্রাটের কাছে গিয়ে এই স্বপ্নটা উপস্থাপন করা হইল। বলা হইল, বাচ্চা, আমি তো আজকে রাত্রিতে এমন একটা স্বপ্ন দেখেছি যে আরবের একটা তেজস্বী ঘোড়া, তার সাথে আল্লাহ রসুল, তার সাথে কিছু আরবি উট নিয়ে পারস্যের মধ্যে চষে বেড়াচ্ছে, এদেরকে কেউ রুখতে পারতেছে না। তখন বাদশাও চিন্তিত হয়ে গেল, কি ব্যাপার, আরবরা তো ছিল ছিন্ন বিচ্ছিন্ন, আরবদের মধ্যে কোনো একতা ছিল না, ছোটোখাটো বিষয় নিয়ে তারা লড়াই সংগ্রামের মধ্যে লিপ্ত হয়ে একটা গোত্র আরেকটা গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাইতো। তো আজকে কি এমন স্বপ্ন তুমি দেখলা যেটা ভীতি সঞ্চার করতেছে? মনে হচ্ছে আরবরা সবাই একসাথে হয়ে আমাদের রাজত্বকে ধ্বংস করতে চলে আসতেছে, এই স্বপ্নের ব্যাখ্যাকে দিতে পারবে? তখন একজন স্বপ্নবিদ, স্বপ্নের ব্যাখ্যাবিদ, যিনি স্বপ্নের ব্যাখ্যা দেন, উনি ওই বাচ্চার কাছে আয়সা বলল, হে বাচ্চা, আপনার এই স্বপ্ন দেখে বোঝা যাচ্ছে আরবের বুকে একজন যুবক আসবে, যেই যুবক আপনার ধর্ম, আপনি যে ধর্মের উপর আছেন, আপনারা যে অগ্নি পূজারি করেন এবং পুরা পৃথিবীতে আপনাদের যে একটা ত্রাস চলতেছে, আপনারা যে একটা পরাশক্তির রূপ ধারণ করেছেন, ওই যুবক এসে আপনাদের এই পরাশক্তিকে নির্মূলে ধ্বংস করে দেবে। আল্লাহ রসুলের জন্মের যেদিন জন্ম হয়েছে ওই দিন রাত্রে স্বপ্ন দেখলেন। আল্লাহ রসুলের জন্মের সাথে আরও অনেক বিষয় সম্পৃক্ত আছে। আমরা জানি মা আমেনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দিবেন, মা আমেনার যে খাদেমা ছিলেন, যে মহিলা মা আমেনার খেদমত করতেন, ওই মহিলা বলতেছিল যে যেদিন মুহাম্মদ দুনিয়ার বুকে আসবে ওই দিন রাত্রেবেলা আমি নক্ষত্রগুলোকে দেখতেছিলাম যেন আরবের বুকে একদম খসে পড়ে যাবে এমন অবস্থা। আল্লাহ রসুলের আগমনে পুরা পৃথিবী সেদিন আনন্দিত হয়েছিল। আল্লাহ রসুলের আগমনে আগ থেকেই বিভিন্ন বিষয়, বিভিন্ন ঘটনা আল্লাহ তাআলা পৃথিবীব্যাপী ঘটিয়েছেন, যার মাধ্যমে বোঝা যাচ্ছিল একজন নবী আসতেছেন, যে নবী সমস্ত বাতিলকে ধ্বংস করে দিয়ে, যে নবী সমস্ত বেদাত কুসংস্কারকে ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাকে উচ্চতে উদ্দিন করবেন। আরেকটা ঘটনা পারস্যের মধ্যে ঘটেছিল। পারস্যের লোকেরা অগ্নি পূজা করত, আগুনের পূজা করত। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করলেন, তাদের এই আগুনটা বড় একটা আগুনের কুণ্ডলী ছিল, যে আগুনের চতুর্দিকে তারা ঘুরে ঘুরে এই আগুনের উপাসনা করত, পূজা করত। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করলেন, আর তাদের এই আগুনটা প্রায় 1000 বছর যাবৎ জ্বলন্ত ছিল। এই আগুনটা কোনোদিন 1000 বছরে একদিনও নিবে নাই, এত বিশাল আগুন, আগুনের কুণ্ডলী। এই জন্যই তো তারা এটার পূজা করত। এটাকে ঘিরে তারা তাওয়াফ করত, বিভিন্ন ধরনের আগুনের কাছে বিভিন্ন জিনিস চাইতো। তো এই আগুন 1000 বছরে একবারও নিভে নাই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পৃথিবীর বুকে আগমন করলেন, ওই দিন পারস্যের আগুনটা, ওই 1000 বছর ধরে জ্বলতে থাকা পারস্যের আগুন ওই দিন নিভে যায়। সুবহানাল্লাহ। তখন ওই পারস্যের যারা পাদ্রী ছিল তারা ঘোষণা করেছিল, আরবের বুকে যে মুহাম্মদ আসার কথা, সেই মুহাম্মদ হয়তো আজকের দিনে চলে এসেছে। এই জন্য তোমাদের এই অগ্নি পূজা, যে তোমরা যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো কিছুর তোমরা ইবাদত বন্দেগী করতেছিলা, ওই সমস্ত কিছুকে নিঃস্বাদ একদম নির্মূলে ধ্বংসকারী মুহাম্মদ আরবের বুকে হয়তো জন্মগ্রহণ করে ফেলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীতে আসছিলেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও নবুয়ত পান নাই, এখনও মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছান নাই। এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে উপলক্ষ করেই পুরা পৃথিবীবাসীকে একটা মেসেজ দিয়েছিলেন যে আসছে মুহাম্মদ, তোমাদের সমস্ত বাতিল কুসংস্কার বেদাতকে ধ্বংস করার জন্য মুহাম্মদের আগমন পৃথিবীতে ঘটে গিয়েছে। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। একটা মানুষ স্বাভাবিকভাবে
পরিপূর্ণ আকলবান হয়, পরিপূর্ণ বুঝদার হয় সে 40 বছরে গেলে। স্বাভাবিকভাবে এর আগ পর্যন্ত রক্তের গরমের কারণে, নিজের একটা ক্ষমতার কারণে অনেক সময় অনেক মানুষ বিভিন্ন ধরনের ভুল করে বসে, কিন্তু 40 বছর যখন মানুষের হয়ে যায় তখন তার আকলটা একটু পাকাপুক্ত হয়, পরে গিয়া তার একটা বুঝ আসে যে আমার জিন্দেগিটা কীভাবে চালাবো। এই জন্য আমরা দেখি প্রত্যেকটা নবীকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন 40 বছরের পরে। 40 বছর যেদিন পরিপূর্ণ হয়েছে ওই দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণভাবে নবুয়ত নেয়ার মতো যোগ্য হয়েছিলেন। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে নবুয়ত দিয়েছেন। তো ওইটা বলা উদ্দেশ্য না আল্লাহ রসুল নবুয়তের পর থেকে ইসলামের বিরুদ্ধে অবস্থান করতে মানুষকে নিষেধ করেছেন, ইসলামের দিকে মানুষকে আহ্বান করেছেন। কিন্তু আমরা দেখি রাসূলের আগমনের কি উদ্দেশ্য, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কেন আসছেন, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও দাওয়াত দেন নাই, এখনও নবুয়ত আল্লাহ রসুলের কাছে আসে নাই। শুধুমাত্র রসুলের জন্মের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীবাসীকে জানিয়ে দিলেন মুহাম্মদ আসছে। পৃথিবীর যত অধর্ম আছে, পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই কথার জানান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদের জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা পুরো পৃথিবীবাসীকে দিয়েছেন। তো সেদিক থেকে বলতেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন পৃথিবীর বুকে আগমন করেছেন, কি উদ্দেশ্য নিয়ে আগমন করেছিলেন, এইগুলা নিয়ে যারা পড়ে না থেকে আল্লাহ রসুল কেন আসছেন বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখাতে। জাহান্নামের দিকে যে মানুষগুলা পঙ্গপালের মতো ছুটতেছিল, যে মানুষগুলা যেমনভাবে পঙ্গপাল আগুন দেখলে যেমন লাফায় পড়ে, ওই যুগটা ছিল এমন একটা যুগ, মানুষ এমন কোনো বেবিচার অশ্লীলতা ফাহেসা কাজ নাই যে কাজগুলো মানুষ করতো না। আমরা জাহিলি যুগের অবস্থা বিভিন্ন জমায় আমরা আলোচনা করেছি, কি একটা অবস্থা ওই সময় ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টায় আরবের বুকে আগমন করেছেন তখন আরবের এই যুগটাকে বলা হয়তো কি আইয়ামে জাহিলিয়া, অন্ধকারের যুগ, মূর্খতার যুগ। এই যুগে মানুষের মধ্যে মানবতা বলতে কোনো কিছুই ছিল না। নারীদের সমাজের মধ্যে কোনো দাম ছিল না, নিম্ন শ্রেণীর সমাজের মধ্যে কোনো দাম ছিল না। যে রাজা তার ছেলেই রাজা হবে, রাজতন্ত্র কায়েম হয়ে গিয়েছিল। এমন একটা অবস্থা, কে কাকে মারছে, কে কাকে ধরছে, তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে তখনকার মানুষ ঝগড়া, বিভিন্ন ধরনের বড় বড় যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাইত। সেই একটা সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে আগমন ঘটাইলেন। কেন? এই বিশ্ব মানবতাকে জাহান্নামের দিকে দৌড়াইতেছে, পঙ্গপালের দিকে তারা দৌড়ায় জাহান্নামের আগুনের দিকে দৌড়াইতেছে। আল্লাহ রসুলকে পাঠায়া ওই অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসার জন্য, হেদায়েতের পথে মানুষকে ডাকার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল। এই জন্য এই মাসব্যাপী রবিউল আউয়াল মাস আল্লাহ রসুলের আগমনের মাস। এই জন্য এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিশন, কি দায়িত্ব নিয়ে পৃথিবীর বুকে আগমন করেছিলেন, এইগুলা হচ্ছে আমাদের আলোচনার বিষয় এবং এইগুলাই হচ্ছে আমাদের গ্রহণ করার বিষয়। আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন, ওই দিন আমরা বিভিন্ন ধরনের মিছিল মিটিং করলাম, আনন্দ মিছিল করলাম, র্যালি করলাম, এইগুলার জন্য তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আসছেন, এই মাসে আসছেন। এই জন্য অবশ্যই মুসলিম হিসেবে আল্লাহ রসুলের একজন আদনা থেকে আদনা, ছোট থেকে ছোট উম্মত হিসেবে অবশ্যই আমরা আল্লাহ রসুলের এই মাসে যেহেতু আগমন করেছেন, এই জন্য এই মাসটায় আমরা বেশি বেশি পরিমাণ শুকরিয়া আদায় করি। আল্লাহ রসুলের সিরাত দেখবেন, এই রবিউল আউয়াল মাসব্যাপী বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে আল্লাহ রসুলের সিরাত প্রোগ্রাম করে, আল্লাহ রসুলের সিরাতের আয়োজন করে, আল্লাহ রসুলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করে। তো আল্লাহ রসুলের জীবন আদর্শ নিয়ে আলোচনা করার উদ্দেশ্যটা কি? যাতে করে আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে চলতে বলেছেন, কোন পথে না যাইতে বলেছেন, ওইগুলো আমাদের জানা। এখন যদি আমরা শুধুমাত্র আল্লাহ রসুল 63 বছরের জিন্দিগিতে 23 বছর আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন মানুষের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছিলেন, ওইগুলা যদি আমরা না জেনে শুধুমাত্র একদিন যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন ওই দিন আনন্দ মিছিল করে শিরনি পায়েস খেয়ে ঘুমিয়ে থাকলাম, আল্লাহ রসুলের সুন্নার কোনো খোঁজ রাখলাম না, আল্লাহ রসুল কোন রাজনীতি করতেন, কোন আদর্শকে লালন করতেন, ওই বিষয়গুলো আমরা জানলাম না, তাহলে বলেন আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহ রসুলের আগমনের যে উদ্দেশ্য, ওই উদ্দেশ্যকে আমরা বাস্তবায়ন করতে পারলাম? অবশ্যই পারলাম না।
আল্লাহ রসুল আসছেন পৃথিবীর মানুষকে মুক্তি দেওয়ার জন্য। আর আমি আপনি বিভিন্ন ধরনের কুসংস্কার বেদাত যেইগুলা সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুগের ছিল না, তাবেঈনের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, লম্বা একটা সময় পর্যন্ত ছিল না, গত 100 থেকে 120 বছর আগে চালু হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে বিভিন্ন মিলাদ অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আনন্দ মিছিল 12ই রবিউল আউয়াল একদিন করে শেষ হয়ে যায়। এখন কথা আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, এটা ঠিক, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহ রসুল কোন দিন জন্মগ্রহণ করেছেন, তারিখটা কোনটা, এই তারিখ নিয়ে ইতিহাসবিদগণ বিভিন্ন ধরনের মতানৈক্য করেছেন। এই কথাটা আমরা আগের কোনো একটা জমায় বলেছিলাম যে একটা মানুষ যখন পৃথিবীতে, বর্তমান সময়ে হয়তো আমরা আধুনিকতার যুগে বাস করতেছি, এই জন্য একটা বাচ্চা কোন দিন জন্ম হবে এটা আমরা আগে থেকেই ডাক্তারদের মাধ্যমে জানতে পারি যে এমন অমুক দিন হইতে পারে। এখন ওই দিন হইতেও পারে অথবা 2 দিন বা 10 দিন 12 দিন আগ-পিছ হয়। কিন্তু ওই জামানায় যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল, বা আমরা যদি খেয়াল করি এই 50 থেকে 60 বছর আগেও এই মানুষের জন্ম তারিখ লিখে রাখার কোনো পদ্ধতি ছিল না। এই জন্য আমাদের বড়দেরকে, বর্তমানে যারা আমাদের মুরব্বী আছে, আমাদের বাবা চাচা আছে, তাদের জন্ম তারিখটা সঠিকভাবে কেউ বলতে পারবে না, কারণ তখন এই ট্রেডিশন ছিল না, এই ট্রেন্ড ছিল না তখন যে জন্ম হইলে সাথে সাথে ক্ষণ, তারিখ, মিনিট, সেকেন্ড সব সহ লিখে রাখার পদ্ধতি। এটা আমাদের বর্তমান জামানায় চালু হয়েছে, কিন্তু আগে এইগুলা ছিল না। এই জন্য দেখা যায় একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, ইমাম আবু হানিফা, এছাড়াও আরও যত বড় বড় ইমাম আছে, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এছাড়াও বড় বড় কিতাব যারা লিখে গিয়েছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, সবারই দেখবেন তাদের জন্ম তারিখটা সঠিকভাবে জানা নাই। কেন? কারণ যখন ইমাম বুখারী জন্মগ্রহণ করছেন তখন তো জানা নাই উনি যে ইমাম বুখারী হইবেন, এই জন্য তখন ওনার জন্ম তারিখ লেখার কোনো প্রয়োজন পড়ে নাই। কিন্তু মৃত্যু তারিখটা দেখবেন সবার জানা আছে। ইমাম বুখারী কোন দিন মৃত্যুবরণ করেছেন, ইমাম আবু হানিফা কোন দিন মৃত্যুবরণ করেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কোন দিন মৃত্যুবরণ করেছেন, এটা সবার জানা আছে। কেন? কারণ তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হয়ে পুরা পৃথিবী পরিচিত হয়ে গিয়েছেন। ইমাম বুখারী তখন ইমাম বুখারী হয়ে গিয়েছেন, এই জন্য ওনার মৃত্যুতে পুরা পৃথিবীব্যাপী জানছিল যে এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন। কিন্তু জন্মের সময় জানা ছিল না যে ইমাম বুখারী একদিন ইমাম বুখারী হবেন। এই জন্য জন্মের তারিখটা স্বাভাবিকভাবে কারো জানা থাকে না। ঠিক তেমনিভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আরও আগের, এই জন্য আল্লাহ রসুলের জন্ম তারিখটা সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয় নাই। ইতিহাসবিদগণ বিভিন্ন তারিখের কথা বলেছেন, কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ। তবে অধিকাংশ প্রসিদ্ধ মত অনুযায়ী অধিকাংশ ক্ষেত্রে বলা হয়, ইতিহাসের যে প্রসিদ্ধ কিতাব আছে ওটা থেকে বলা হয় যে 12 তারিখটা হইতে পারে, 12ই রবিউল আউয়াল। তবে এই ব্যাপারে বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এটা ছিল মূলত 2 হয়ে গেছে 12, ছিল তো মূলত কি 2 হয়ে গিয়েছে 12। যাই হোক, সমস্ত কিছুর পরে আমরা যদি 12 তারিখ ধরিও যে 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেছেন, এটা কি সন্দেহপূর্ণ নাকি নিশ্চিত? আল্লাহ রসুল যে 12ই রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছেন, এটা কি সন্দেহপূর্ণ নাকি নিশ্চিত? সন্দেহপূর্ণ। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিলেন, ওই দিনটা বলেন নিশ্চিত থাকার কথা নাকি সন্দেহপূর্ণ থাকার কথা? নিশ্চিত থাকার কথা। কারণ তখন তিনি হচ্ছেন দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রসুলের মৃত্যু তারিখটা সবার জানা আছে, তিনি মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল। কোন দিন মৃত্যুবরণ করেছেন? 12ই রবিউল আউয়াল। এখন বলেন মৃত্যু তারিখটা কি নিশ্চিত নাকি সন্দেহপূর্ণ? নিশ্চিত। জন্ম তারিখটা কি নিশ্চিত নাকি সন্দেহপূর্ণ? সন্দেহপূর্ণ। এখন আপনাকে আপনার দৃষ্টিকোণ থেকে জিজ্ঞাসা করি, আপনার বাবা মনে করেন ডিসেম্বর মাসের 12 তারিখে মারা গিয়েছিল, আপনার বাবার জন্মটাও ডিসেম্বরের 12 তারিখে। এখন আপনি ওই দিনে জন্মদিন পালন করবেন নাকি আপনার বাবার যদি এই দিন দুনিয়া থেকে চলে গিয়েছিল এই ব্যথায় আপনি ব্যথিত থাকবেন? আপনার বাবা এই দিন দুনিয়া থেকে চলে গিয়েছিল, এই জন্য বিচ্ছেদটা মানুষের বেশি কষ্ট দেয়। কি পাইছি এটা থেকে বেশি কষ্ট দেয় যে আমার থেকে কি চলে গেল। মনে করেন আপনি 1 লক্ষ টাকা পাইলেন, আপনার আনন্দ লাগবে, ঠিক আছে, কিন্তু আপনার থেকে নিজের পকেটে 10টা টাকা হারিয়ে গেলে এর চেয়ে বেশি কষ্ট লাগে, কারণ এটা আপনার নিজের অর্জন।
এই জন্য দেখা যায় আপনার বাবার যেদিন জন্ম ওই দিনই যদি মৃত্যু হয়, ওই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আপনার শোক। আপনি ওই দিন শোকাতুর মনে থাকবেন, ব্যতীত থাকবেন যে এই দিনে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছিল। ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বাবা মায়ের চাইতেও বেশি ভালোবাসি কিনা? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমানদার হইতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তোমার পিতামাতার চাইতে, তোমার সন্তান সন্ততির চাইতে, পুরা পৃথিবীর মানুষের চাইতে আমি মুহাম্মদ যতক্ষণ পর্যন্ত তোমার কাছে প্রিয় না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হইতে পারবা না। আমার আপনার বাবা মায়ের প্রতি ভালোবাসা আছে, আমার আপনার সন্তানের প্রতি অবশ্যই ভালোবাসা আছে, কিন্তু এর উপরে সর্বোচ্চ আল্লাহ তাআলার পরে সবচেয়ে বেশি মহাব্বত থাকতে হবে আল্লাহর রসুলের প্রতি। এই জন্যই তো সাহাবায়ে কেরাম কথায় কথায় বলতেন, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আপনার জন্য আমাদের বাবা মা উৎসর্গ হয়ে যাক, আপনার জন্য আমাদের বাবা মাকে কুরবান করতে আমরা রাজি আছি। আল্লাহ রসুলের মহাব্বতটা এমন থাকার কথা। আর আজকে আমরা শুধুমাত্র যেদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুটা নিশ্চিত, ওই দিন সম্ভাবনাপূর্ণ জন্মকে উদ্দেশ্য করে আমরা বিভিন্ন ধরনের মিছিল মিটিং, বিভিন্ন ধরনের আনন্দ উৎসবে আমরা লিপ্ত হয়ে যাই। আল্লাহ রসুলের আগমন কী জন্য হয়েছিল, আল্লাহ রসুল কী মিশন নিয়ে দুনিয়ার বুকে আগমন করেছিলেন, ওই জিনিসগুলোকে ভুলে গিয়ে পাশ কাটিয়ে শুধুমাত্র একদিন আনন্দ ফুর্তি করে বাকি সব সময় আমরা আল্লাহ রসুলের সুন্নাহ পরিপন্থী কাজ করতে থাকি, আল্লাহ রসুলের আদর্শ বহির্ভূত রাজনীতি করতে থাকি, আল্লাহ রসুলের আদর্শ বহির্ভূত জীবন পরিচালনা করতে থাকি। আফসোস আমাদের জন্য, আল্লাহ রসুলের সামনে আমরা কোন মুখ নিয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন ইয়া উম্মতি বলে, আমার উম্মত বলে কেঁদে গিয়েছেন। ওই রাসূলের সুন্নাহকে আমরা বিবর্জিত করে আল্লাহ রসুলের সুন্নাহ পরিপন্থী জীবন, আমাদের জীবন ধারণ আজকে আমাদের মধ্যে লালন পালন করি। এই জন্য আমাদের এই মাসব্যাপী আমরা সিরাতকে জানার চেষ্টা করব, আল্লাহ রসুলের কীভাবে ওনার জীবনটা পরিচালনা করেছেন, আমাদের জন্য কি আদর্শ রেখে গিয়েছেন, এই সমস্ত বিষয়ে আমরা ইনশাআল্লাহ এই রবিউল আউয়াল মাসের বিভিন্ন জুমার মধ্যে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই জন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহ রসুল কী উদ্দেশ্য নিয়ে আগমন করেছিলেন ওইগুলা জানার জন্য। শুধুমাত্র আল্লাহ রসুল যেদিন জন্মগ্রহণ করেছিলেন ওই দিনের আনন্দ ফুর্তি করে আমরা ঘরে গিয়ে শুয়ে থাকলাম, এটার নাম রাসূলের প্রকৃত আগমনের যে আনন্দ এটার মধ্যে নাই। প্রকৃত আনন্দ হচ্ছে আল্লাহ রসুল আমাদের জন্য কী নিয়ে আসছিলেন, ওইটাকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা আল্লাহ রসুলের প্রকৃত উম্মত দাবি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যত ধরনের বেদাত কুসংস্কার সমাজের মধ্যে প্রচলিত, ওইগুলা থেকে বেঁচে থেকে আল্লাহ রসুলের সিরাতকে জানার এবং বুঝার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।